আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2026 ব্যাচের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্র্যাকটিক্যাল খাতা নিয়ে এসেছি। তুমি দেখতেই পাচ্ছ আমি সবগুলো টাইপিং করে এখানে লিখে দিয়েছি। এইখানে তোমাদের সূচিপত্র সর্বমোট 11টা প্র্যাকটিক্যাল এখানে আছে। তোমাদের কলেজ থেকে শুনে নেবে কয়টা তাদের তোমাদের কলেজ থেকে বলে দিলে সেগুলো তোমরা লিখতে পারো এখান থেকে দেখে দেখে, অথবা সবগুলোও লিখতে পারো। আমি সবগুলোর চিত্র এখানে দিয়ে দিয়েছি। এখানে তোমাদের পরীক্ষা নম্বর 1 HTML এ বিভিন্ন টেক্সট ফরম্যাটিং ট্যাগের ব্যবহার। এখানে দেখতে পাচ্ছ তোমাদের জন্য এখানে চিত্র দেওয়া আছে। আইসিটি প্র্যাকটিক্যালে সচরাচর কোনো ইউটিউবার এইভাবে প্র্যাকটিক্যালে চিত্রগুলো দেয় না, আমি তোমাদের দিচ্ছি। আর ভিডিও শেষে আমি তোমাদের পিডিএফ ফাইলের লিঙ্কও দিয়ে দেবো। এখানে HTML কোড দেওয়া আছে, তোমরা দেখে দেখে হুবহু লিখবে। এখানে ফাইল সংরক্ষণ 4টা ধাপ, তারপরে ফলাফল। আর তোমরা আইসিটিতে ট্যাগের বিবরণ দিতে হবে, তো এখানে ট্যাগের বিবরণও দেওয়া আছে। তোমরা ভিডিওটা কোয়ালিটি হাইয়ে দিয়ে নেবে, আমি 4K ভিডিও আপলোড দিয়ে দেবো। তোমরা সর্বনিম্ন 1080p দিলেই তোমরা ভালো বুঝতে পারবে। তো ট্যাগের বিবরণ এটুকু তোমরা লিখবে। তারপরে পরীক্ষা নাম্বার 2, এখানে পরীক্ষার নাম HTML এ ট্যাগ ব্যবহার করে প্যারাগ্রাফ, হেডিং, ফন্ট, কালার এবং বিন্যাসের ব্যবহার। এখানে 2 নম্বর ব্যবহারিকের চিত্র এখানে সুন্দর করে দেওয়া আছে। তোমরা এটা পিডিএফ ফাইল থেকে ডাউনলোড করে সুন্দর করে প্রিন্ট করে নিতে পারো। প্রিন্ট করে তোমাদের খাতায় লিখে দিবে। প্রক্রিয়া অনুসরণ 5টা ধাপ। HTML কোড, ফাইল সংরক্ষণের 4টা ধাপ আছে। তারপরে ফলাফল, ট্যাগের বিবরণ সব এখানে দেওয়া আছে। তোমরা ট্যাগের বিবরণটা এখান থেকে আমি আলাদা করে দিই। এখানে ট্যাগের বিবরণটা তোমরা এখান থেকে দেখে দেখে লিখবে। আর এখানে পরীক্ষা নম্বর 3, তার পরীক্ষণের নাম হচ্ছে তোমাদের ওয়েব পেজে বুলেট এবং নাম্বারিং লিস্টের ব্যবহার। 3 নাম্বার ব্যবহারিকের সুন্দর করে ছয়টা ধাপের তোমাদের চিত্র দেওয়া আছে। এখানে প্রয়োজনীয় সফটওয়্যার, হার্ডওয়্যার, এখানে সফটওয়্যার বানানটা ভুল হয়েছে, আমি এটা সেরে দিচ্ছি, সমস্যা নেই। এখানে HTML কোড দেওয়া আছে, তোমরা HTML কোডটা খেয়াল করে লিখবে যাতে কোনো ভুল না হয়। তারপর এখানে ফাইল সংরক্ষণের 4টা ধাপ, তারপরে ফলাফল, ব্যাখ্যা, ট্যাগের বিবরণ। তো এখানে তোমার ট্যাগের বিবরণ এটা মাত্র 3টা, তোমরা দেখে দেখে নেবে। পরের পরীক্ষণটা হচ্ছে তোমাদের ওয়েব পেজে ছবি সংযোজন এবং হাইপার লিঙ্কের ব্যবহার। এখানে তোমাদের এটারও চিত্র দেওয়া আছে। তোমাদের কাছে সবগুলো চিত্র একই মনে হতে পারে, কিন্তু আসলে ভিতরের সব কিছু আলাদা। তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। এখানে প্রয়োজন, এখানেও সফটওয়্যার বানানটা ভুল হয়েছে, তোমাদের এটা এখানে সমস্যা, এখানে আমি সেরে দিয়েছি। তো এখানে তোমাদের সব কিছু দেখে দেখে নেবে। HTML কোড সবগুলো এখানে দেওয়া আছে। তারপরে ফাইল সংরক্ষণ, তারপরে ফলাফল। তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো, অথবা আমি কমেন্টে পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে দেখে লিখতে পারবে। সেক্ষেত্রে আরও ভালো কোয়ালিটি পাবে, তোমরা প্রিন্ট করেও নিতে পারবে সেখান থেকে অনেক সহজেই। আর এটা তোমাদের পরীক্ষা নম্বর 5, পরীক্ষণের নাম হচ্ছে HTML এর টেবিল তৈরিকরণ এবং ডাটা প্রবেশ। এখানে 5 নম্বরে তোমাদের চিত্রটা আমি দিয়ে দিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ চিত্র 6টা ধাপ আছে। তোমার কার্য পদ্ধতিতে 3টা ধাপ। তো এখানে তোমাদের কোড, তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখানে ফাইল সংরক্ষণ, শিক্ষার্থীর তথ্য সংবহিত টেবিল, এটা তোমরা দিবে। উপরেরটা এটা একই। এখানে ব্যাখ্যা বা ট্যাগের বিবরণ। তোমরা জানো আইসিটিতে তোমার কোডিংয়ের সবগুলোতে ব্যাখ্যা দিতে হয় ট্যাগের। এখানে পরীক্ষা নম্বর 6, HTML ফ্রেমের ব্যবহার। তো এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি, হার্ডওয়্যার, সফটওয়্যার, কার্যপদ্ধতি, HTML সবগুলো। এখানে ফাইল সংরক্ষণ, ব্যাখ্যা বা ট্যাগের বিবরণ এখানে দেওয়া আছে।
তারপরে তোমাদের পরীক্ষা নম্বর 7। আমি ভিডিওটা অনেক দ্রুত শেষ করে দিচ্ছি, তাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এরপর সফটওয়্যার কার্যপদ্ধতি, এখানে সি কোড। তবে সি কোডটা তোমরা খেয়াল করে নেবে, বাংলা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। এখানে সি কোডের ভিতরে এখানে ফলাফল আছে। তবে সি কোড লিখতে গেলে তোমাদের এই পেইন টেক্সটটা লিখতে হবে সি কোডে। তো ওখানে ব্যাখ্যা বা ট্যাগের বিবরণ দেওয়া আছে। তারপরে 8 নম্বর পরীক্ষণ হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে 3টি সংখ্যার মধ্যে। এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি, এখানে সি কোড, ফলাফল, ব্যাখ্যা বা স্টেটমেন্ট বিবরণ, এটাও তোমাদের সি কোড টাইপের টেক্সট দেওয়া আছে। তোমরা এই ছকটাও আঁকি নেবে। তোমার 9 নম্বর প্র্যাকটিক্যালটা হচ্ছে লুপ ব্যবহার করে সিরিজের যোগফল নির্ণয় সি প্রোগ্রাম। এটাও সি প্রোগ্রাম। এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সফটওয়্যার, অপারেটিং সিস্টেম আছে। তারপরে সি কম্পাইলার বা আইডি। তারপরে এখানে সি কোড দেওয়া আছে, ফলাফল দেওয়া আছে, সিনট্যাক্স, ব্যাখ্যা, লুপ লজিকের বিবরণ। তারপরে 10 নম্বর পরীক্ষণটা হচ্ছে তোমাদের একটি অ্যারোতে কিছু সংখ্যা রাখা এবং সংখ্যাগুলোকে প্রদর্শন করার প্রোগ্রাম। এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি, সফটওয়্যার কার্যপদ্ধতি, তারপরে সি কোড, তারপরে ফলাফল, তারপরে তোমাদের পেইন টেক্সট, ব্যাখ্যা বা লুপের বিবরণ। তারপর এটা তোমাদের সর্বশেষ প্র্যাকটিক্যাল পরীক্ষণের নাম হচ্ছে ফাংশন ব্যবহার করে কোনো সংখ্যার বর্গমূল স্কোয়ার রুট বের করার প্রোগ্রাম। চিত্র দেওয়া আছে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সফটওয়্যার কার্যপদ্ধতি, এখানে সি কোড আছে, তারপরে ফলাফল। এখানে এটাতে উদাহরণ আছে, যে কোনো উদাহরণের যে কোনো একটা লিখলেই তুমি পারবে। আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করতেছি। তো পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।